আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 14 এবং 15 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 12 এবং 13 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। তোমরা অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে নিবা। আমরা পর্ব আকারে এই অঙ্কগুলো তোমাদের জন্য সাজিয়েছি এবং তোমাদের জন্য প্লে লিস্ট তৈরি করা আছে 16.4 এ। তোমরা এখান থেকে 8 থেকে অঙ্কগুলো সমাধান দেখতে পারবা। তোমরা এখানে দেখো যে 14 নম্বরে অঙ্কটা বলা আছে যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অন করে রাখবা। যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবা। তো যেহেতু এখানে দেওয়া আছে বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, বেলনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেওয়া আছে বেলনের উচ্চতা, আমরা এইচ সমান সমান আমরা এখানে লিখতে পারি 12 সেন্টিমিটার। এরপর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা আর দ্বারা প্রকাশ করব। ভূমির ব্যাসার্ধ আর সমান সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা দেখো আমাদের এখানে এইটা দেওয়া আছে যে এখানে বেলনের যে উচ্চতা 12 সেন্টিমিটার এবং বেলনের ভূমির ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার। এটা আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়, আর এটার উচ্চতা হচ্ছে কি দ্বারা, এইচ দ্বারা। আর আমাদের সূত্রটা হবে এরকম যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটি হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ বেলনের যে পৃষ্ঠতল রয়েছে সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো আমরা এখন এইভাবে সূত্রটা ইউজ করব। দেখো আমরা জানি যে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তো অবশ্যই এই সূত্রটি তোমরা মুখস্থ করবা, কারণ সূত্র মুখস্থ না করলে তোমরা অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে না। তো এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এখানে লিখতে পারি 2 গুণন, আমরা পায়ের মান বসাতে পারি, অর্থাৎ 3.1416। এরপর গুণন আমরা আর এর মান বসাতে পারি, যেটা আর এর মান ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 5। এরপর লিখতে পারি 5 প্লাস এইচ এর মান দেওয়া আছে কত, 12। এখানে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা এটাকে গুণন করে দেই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তোমরা দেখো যে এখন আমরা এটাকে গুণন করব। তো এখানে লেখা আছে 5 যোগ 12, তাহলে এখানে হচ্ছে 17। 17 সাথে আমরা কি করব, গুণন 5। এরপর আবার গুণন করব হচ্ছে 3.1416, যেটা বের হবে সেটা আবার গুণন করব কত, 2। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে 534 পয়েন্ট। এখানে লিখতে পারি 534.071 অথবা 72 আছে, তাহলে তোমরা 72 দিতে পারো। ওকে, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে 2। ওকে, তোমরা একটু খেয়াল রাখবা। তো এরপর আমরা যদি বলি এটা আমাদের বেলনের যে সমগ্র তল রয়েছে সে সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের যে মানটা রয়েছে সেটা। এরপর আমরা এখন আয়তন ব্যবহার করব। আমরা জানি বেলনের আয়তনের সূত্র হচ্ছে এখানে লিখতে পারি পাই আর স্কয়ার এইচ, এ হচ্ছে ঘন সেন্টিমিটার। তো এখন যদি এটাকে আমরা মান বসাই তাহলে পায়ের মানটা তোমরা জানো, অর্থাৎ এখানে লিখতে পারি 3.1416 গুণন 5 এর স্কয়ার ইন্টু 12 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এটা কিন্তু আমরা এখন গুণন করে দিই, তাহলে আমরা 5 5 25। তো এটা আমরা এভাবে গুণন করব যে 5 5 25 গুণন 12, এটা 12। গুণন করার পর যেটা বের হবে এর সাথে আমরা গুণন করব কত, 3.1416। তাহলে এখানে আসলো আমাদের 942, অর্থাৎ এখানে 942 পয়েন্ট, এখানে 4.8 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের বেলনের যে আয়তন রয়েছে, বেলনের আয়তনের মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যে 15 নম্বর অঙ্কটি আছে 15 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে 15 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে একটি বেলনের
বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন আছে 115 ঘন সেন্টিমিটার, এটা আয়তন। বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা জানি বেলনের উচ্চতা h দ্বারা প্রকাশ করা হয় এবং ভূমির ব্যাসার্ধ r দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমরা যেভাবে সমাধান করব তোমরা দেখো যে বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r h, এখানে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তো আয়তনের সূত্র আমরা জানি, যে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এখানে তোমরা দেখো যে এখানে বলা আছে যে বক্রতলের ক্ষেত্রফল কিন্তু এখানে 100 আছে এবং আয়তন আছে কত 150 ঘন সেন্টিমিটার। তো এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে এখানে পাই আর স্কয়ার h ইকুয়াল টু আমরা এখানে 115 দিতে পারি, যেহেতু এখানে ঘন সেন্টিমিটার আছে, আয়তন 150, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর দেওয়া আছে এখানে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর h সমান সমান আমরা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100, তো এখানে আমরা 100 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আমাদের মেইন হচ্ছে প্রশ্নতে বলছে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বের করতে এবং উচ্চতা বের করতে হবে, অর্থাৎ বেলনের ব্যাসার্ধ এবং উচ্চতা। এর আগে আমাদের কিন্তু প্রশ্নে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফল বের করেছিলাম আর হচ্ছে আয়তন বের করেছিলাম। ওটা ছিল আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তোমরা একটু মনে রাখবা যে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h বর্গ সেন্টিমিটার, আর আয়তন যা আছে পাই আর স্কয়ার h। তো আমরা এখন যে কাজটা করব, অর্থাৎ আমরা ভাগ করব 1 ভাগ 2। ওকে, আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে লিখতে পারি পাই আর স্কয়ার h ভাগ 2 পাই আর h সমান সমান 150 ভাগ 100, ঠিক আছে। তাহলে h ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, আর এখানে আর স্কয়ার আছে, আমরা একটা r দ্বারা একটা r কে ভাগ করতে পারি। তো এখানে এই শূন্য ক্যান্সেল, তো এই পাশে কি থাকে, তোমরা দেখো এই পাশে শুধু r থাকে, আর এখানে কি থাকে 2 থাকে। ওকে, তাহলে 2 সমান সমান এখানে থাকে তোমরা দেখো 15 ভাগ 10। তো এখন যদি আমরা আর গুণন করে দেই, তো এর সাথে এটা গুণন করে দেই, তাহলে হচ্ছে এখানে দেখতে পারি r সমান সমান, সে যদি তুমি গুণন করো তাহলে হবে 15 গুণ 30 ভাগ 10, আর যদি তোমার কাটাকাটি করো তাহলে আমরা r এর মানটা পাবো হচ্ছে কত 3। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন r এর মান তোমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারো, তাহলে r এর মান আমরা 1 নং এ বসাই। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ কি আছে তোমরা দেখো, এখানে 1 নং সমীকরণ আছে পাই আর স্কয়ার h। আমরা এখানে h এর মানটা বের করব, তাহলে এখানে আমরা লিখতে পারি পাই এর মান হচ্ছে 3.1416, এরপর আমরা গুণন আর এর মান যেহেতু আমরা 3 পেয়েছি 3 স্কয়ার দিতে পারি ইনটু h সমান সমান আছে 150। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। তো এখানে আমরা h সমান সমান লিখতে পারি 150, এরপর আমরা ভাগ করতে পারি 3 থেকে 9, 9 এর সাথে আমরা 3.1416 গুণ করে দিই, এবং ওটা দ্বারা যদি আমরা 150 কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা কি আসবে, চলে আসবে। তো এটা আমরা এখানে লিখতে পারি 3 থেকে 9, ওকে, এরপর গুণন 3.1416, যেটা আসলে এখানে 28.2744। ওকে, তো এটা দ্বারা আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের h এর মানটা চলে আসবে, অর্থাৎ এখানে তো আমাদের ব্যাসার্ধ বের হয়েছে, মানে উচ্চতা, অর্থাৎ h দ্বারা যেহেতু উচ্চতা বোঝায়, তা আমরা 150 কে ভাগ করতে পারি, তাহলে ভাগ 28.2744 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে উচ্চতা হচ্ছে 5.30। এটা হচ্ছে সেন্টিমিটার, যেহেতু সবগুলো আমাদের সেন্টিমিটারে, ওকে আমরা সেন্টিমিটার বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে বেলনের যে উচ্চতা, সে বেলনের উচ্চতার মান, আর আমাদের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখানে আমরা উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে বেলনের উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 5.30 এবং ব্যাসার্ধ, বেলনের ব্যাসার্ধ r সমান সমান 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে আমরা
16 এবং 17 নাম্বার এই দুটি অঙ্কের সমাধান করবে এবং পরবর্তী সৃজনশীল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।